কলকাতা নাইট রাইডার্স ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করলো রিঙ্কু সিংকে। কিন্তু আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে টিম, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা উচিত ছিল, কারণ আমাদের টিমে কিন্তু সবচেয়ে বেশি কমজোর হচ্ছে আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। কারণ অজিঙ্ক্য রাহানে যে ব্যাটিং করবে ওপেনিংয়ে বা টপ থ্রিতে, যার ফলে কিন্তু আমরা সেখানে খেলাতে পারবো না কাকে, টিম সাইফোর্ডকে। এবং আমরা জানি যে ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড কীরকম লেভেলের স্টার্টিংটা দেয়, সেটা আমরা নিউজিল্যান্ডের হয়ে আমরা দেখলাম টি20 বিশ্বকাপে। তাই আমাদের জন্য রিঙ্কু সিংকেই কিন্তু ক্যাপ্টেন বানানো উচিত ছিল এই সিজনে, এবং রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে কিন্তু ফ্র্যাঞ্চাইজি একটা জিনিস স্পষ্ট করে দিল যে রিঙ্কু সিংকেই কলকাতা নাইট রাইডার্স ভবিষ্যতে ক্যাপ্টেন্সিটা দিতে পারে, এবং ভবিষ্যতে কি নেক্সট ইয়ারে কিন্তু দিতে পারে, যদি অজিঙ্ক্য রাহানে এই বছর ভালো রেজাল্ট না এনে দিতে পারে। এখন সের জন্য কিন্তু রিঙ্কু সিংকে এই বছর থেকে তৈরি করা শুরু করবে, এবং রিঙ্কু সিং কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ইউপির জন্য ভালো করেছে। এবং শুধুমাত্র ইউপির জন্য না, ইউপি প্রিমিয়াম লিগ যা হয় সেখানে ম্যারটের জন্য কিন্তু তিনি ভালো করেছেন, নিজের দলকে কাপ জেতাতেও কিন্তু তিনি সাহায্য করেছিলেন। আমরা দেখেছি তিনি বিজয় হাজারে ট্রফিতে কীভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সেখানে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কীভাবে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আমরা জানি যে রিঙ্কু সিংয়ের মধ্যে কিন্তু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল সেটা কিন্তু রয়েছে। তাই অবশ্যই রিঙ্কু সিংকে ভাইস ক্যাপ্টেন হিসেবে বানিয়ে এবং রিঙ্কু সিংকে যে এক্সট্রা দায়িত্বটা দিল, সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু সত্যিকার একটা বড় পদক্ষেপ নিল, একটা ভালো পদক্ষেপ নিয়েছে। এবং দেখা যাক রিঙ্কু সিং এই যে দায়িত্বটা সেটা কতটা ভালোভাবে সে পূরণ করতে পারে, বা সে কতটা ভালোভাবে এই দায়িত্বটা পালন করতে পারে, সেটাই এখন হচ্ছে আমাদের দেখার বিষয়। কিন্তু আমার মনে হয় যে রিঙ্কু সিংকে এই বছর ক্যাপ্টেন বানানো উচিত ছিল, ভাইস ক্যাপ্টেন না বানিয়ে। কারণ রিঙ্কু সিং যদি ক্যাপ্টেন হতো তাহলে কিন্তু আমরা টপ থ্রিতে সেখানে আমরা ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডকে খেলাতে পারতাম। নাম্বার 3তেই সেখানে আমাদের থাকতো, সেখানে আমাদের ক্যামেরন গ্রিন এবং তারপরে রাঘুবংশী, এইভাবে কিন্তু আমরা খেলাতে পারতাম। কিন্তু এখন দেখা যাক কী হয়। কিন্তু এখন সময় বলবে এই সিজনটা হয়তো আমাদেরকে একটুখানি হলেও যে অজিঙ্ক্য রাহানের যে স্লো ব্যাটিং সেটা আমাদেরকে সহ্য করতে হবে। ধন্যবাদ।